আরজিকর ঘটনার নির্যাতিতার বাবা-মা বিচার পেল সঞ্জয় রায়ের অমৃত্যু কারাদণ্ড, ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ। আরজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে অমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিল শিয়ালদহ আদালত। শনিবার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আরজিকর হাসপাতাল চিকিৎসক ও খুনের মামলায় সঞ্জয় রায়ের অমৃত্যু যাবজ্জীবন বলল দিল আদালত। কলকাতা ২০ জানুয়ারি আরজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রী ধর্ষণ খুনের ঘটনায় আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। ৯ আগস্ট ৫ মাস ১১ দিন মাথায় সোমবার এই সাজা ঘোষণা করল শিয়ালদহ আদালত। বিচারক অনির্বাণ দাস তিনি জানান, যেহেতু এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, সেই জন্য সঞ্জয়ের ফাঁসির সাজা দেওয়া হয়নি। তাকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। অর্থাৎ যতদিন সে বেঁচে থাকবে ততদিন তাকে কারাগারে থাকতে হবে। পাশাপাশি ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তাহলে বিচারক অনির্বাণ দাস কি বলেছে? আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রী ধর্ষণ খুনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই ঘটনায় বিচারক গত শনিবার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিলেন। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ নম্বর ধারা ধর্ষণ এবং ৬৬ নম্বর ধর্ষণের পর মৃত্যু নম্বর ধারা এবং ১০৩ খুন নম্বর ধারাকে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তাকে বিচার বলে দিয়েছিলেন যে এই ঘটনার সর্বোচ্চ সাজা ফাঁসি অথবা সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড। তাকে ৬৪ নম্বর ধারা এবং ৬৬ নম্বর ধারা এবং ১০৩ নম্বর ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাকে বিচারক বলে দিয়েছিলেন যে সর্বোচ্চ ফাঁসি এবং সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড। শিয়ালদহ আদালত চত্বরে জনতার ভিড়। আজ সকাল ১০টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বের করা হয় সঞ্জয় রায়কে। তাকে শিয়ালদহ আদালতে পেশ করা হয় সকাল ১০টা বেজে ৪০ মিনিট। সে সময় আদালত চত্বরে ভিড় করে দাঁড়িয়েছিল বহু মানুষ। হাজির হন উভয় মঞ্চের সদস্যরা। সবাই দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি করেন। তবে সঞ্জয়ের সঙ্গে যদি কেউ এই ঘটনায় জড়িত থাকেন তাদের শাস্তির দাবি জানান জনতা। উল্লেখযোগ্য, সঞ্জয় একাই দোষী কিনা সে দোষীও সাব্যস্ত হয় সেই পরেই সে প্রশ্ন তুলে সরব হয়েছে অমন জনতা থেকে সেলিব্রিটিরা। তো বলছে, আজ ১০টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বের হয়ে সঞ্জয় রায়কে তাকে শিয়ালদহ আদালতে পেশ করা হয় সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ। সেই সময় আদালতে চত্বরে ভিড় করে দাঁড়িয়েছিল অনেক জনতা এবং আদালতের জন্য সঞ্জয়কে এদিন ঠিক 11:15 নাগাদ আদালতে লকআপে ঢোকানো হয় সঞ্জয় রায়কে। একে একে হাজির হতে থাকেন দুই পক্ষের আইনজীবীরা। ঠিক ১২টা ৩৫ বিচারক অনির্বাণ দাস এজলাসে ঢোকেন। আদালতে ১০ নম্বর ধারায় শুরু হয় এবং সাজা ঘোষণা পর্ব। বিচারপতি এরপর সঞ্জয় রায়ের বক্তব্য শোনেন এবং শনিবার আদালতে সঞ্জয় রায় ফের দাবি করে যে তাকে ফাঁসানো হয়েছে। তবে সেদিন তার কথা শুনে বিচারক অনির্বাণ দাস তিনি সঞ্জয় রায়কে বলেছিলেন যে সোমবার সাজা ঘোষণার আগে তার বক্তব্য শুনবে আদালত। সেই নেই মতোই আজও বলতে দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। সঞ্জয় রায় ফের বলেছে তাকে ফাঁসানো হয়েছে। অনির্বাণ দাস তিনি বলেছিলেন, যিনি বিচারক, সঞ্জয় এদিন দাবি করেছিল যে সে দোষ করেনি, তাকে ফাঁসানো হয়েছে। বিচারক তখন তাকে বলেন, আপনার বিরুদ্ধে যে সকল তথ্য প্রমাণ আছে তার থেকেও জানা যাচ্ছে যে আপনি দোষী। এদিন সিবিআই ফের সঞ্জয়ের ফাঁসির দাবি জানান। তবে সব পক্ষের বক্তব্য শেষ ১টা ১২ মিনিটে। এরপর ঘর খালি করতে হলো ২টা ৩৫-এ। আবার সবাইকে উপস্থিত বলেন বিচারক। তাহলে সঞ্জয় সেদিন আবারও জানান যে তাকে ফাঁসানো হয়েছে বা সে দোষ করেনি। বিচারক তাকে বলেন, আপনার বিরুদ্ধে যে সকল তথ্য প্রমাণ আছে আর তার থেকে জানা যাচ্ছে আপনি দোষী। ৫ মাস ১১ দিনের ঘোষণায় সাজা। ঠিক দুপুর ২টা ৪৫ মিনিটেই ফের এজলাসে আসেন বিচারক শৈশাবত। ২টা ৫১ নাগাদ সাজা ঘোষণা করেন আদালত। সঞ্জয় রায়কে আরজিকরের চিকিৎসক ছাত্রী ধর্ষণ খুনের অপরাধে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন শিয়ালদহ আদালত। আদালতে বিচারক অনির্বাণ দাস আরজিকর তরুণীর চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ৫ মাস ১১ দিনের মাথায় অপরাধীর শাস্তি ঘোষণা করেন। যেভাবে এগোলো তদন্ত বিচার প্রক্রিয়া। উল্লেখযোগ্য, গত বছর ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালে এক চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়। হাসপাতালের জরুরি বিভাগের ৪তলায় সেমিনার রুম থেকে তার দেহ উদ্ধার পরেই অভিযোগ ওঠে তাকে ধর্ষণ ও খুনের করা হয়েছে। এই নিয়ে বিক্ষোভ ঝরে ওঠে রাজ্য এবং দেশ। প্রাথমিকভাবে কলকাতা পুলিশ তদন্ত করলে তদন্তের নানা প্রশ্ন ওঠে। আদালতের নির্দেশ তদন্ত চলে যায় সিবিআই হাতে। এই মামলার চার্জশিট পেশ হওয়ার সিবিআই সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসাবে উল্লেখ করে। তবে শুনানি ও বিচারপতি চোরাকানির বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয়। সে দাবি করে যে তাকে ফাঁসানো ষড়যন্ত্র হয়েছে। তাহলে উল্লেখযোগ্য, ৯ আগস্ট রাত্রে তার ফাঁসি তাকে মেরে ফেলা হয়। ধর্ষণ ও খুনের ক্ষেত্রে থেকে গেল কিছু প্রশ্ন। তবে এই মামলার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ ও লোপাট অভিযোগ ছিল, কিন্তু নির্ধারিত সময়ে চার্জশিট পেশ না হওয়ায় তাদের জামিন দেওয়া হয় আদালত। ফলে তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের গতি করে আগামী দিন কোনো দিকে যাবে নিশ্চয়ই চলছে নানা মহলের সঞ্জয় সরঞ্জাম। দোষীদের সাব্যস্ত হওয়ার পরেই আরজিকরের ধর্ষণ ও খুনের কেউ জড়িত রয়েছে কিনা, সঞ্জয়ের অপরাধের পেছনে আরও কারো হাত ছিল, তারও শাস্তি কথা সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। চিকিৎসক থেকে শুরু করে আমজনের মধ্যে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে মানুষজন।
মানুষজন প্রশ্ন তুলছে, তো সঠিক বিচার পেল কিনা নির্যাতিতার বাবা মা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে বিনতি।